ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কুশি কাটার এই সুন্দর ফুলগুলো আমি তৈরি করছিলাম পার্ট 2তে। সবাইকে স্বাগতম। এখানে খুবই সুন্দর কিন্তু দুইটা আমি ফুল তৈরি করে নিয়েছি ম্যাটের উপরে। তো ম্যাটের উপরে কিভাবে ফুল তৈরি করতে হয় চলুন আমরা দেখে নিই। তো প্রথম পর্বে আমি কিন্তু কাজটা দেখেছিলাম কিভাবে এই পর্যন্ত কাজটা করে নিতে হবে, এবং এখানে দেখুন শেডটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবং এখানে আমি আবারও 8টা চেন করে নিয়ে এরকম একটা নট করে নিয়েছি। নট করার পরে এখন জয়েন্টটা এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে জয়েন্টটা করব। তো এখান দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এখানে সুতোটা শেষ হয়ে গেছে, তবে এই সুতোটা দিয়েই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিয়ে এই সুতোটা এভাবে করে টেনে বের করে নিয়ে আসলাম। ব্যাস, এখানে দেখুন আমার কিন্তু এখানেও একটা ঘর তৈরি হয়ে গেল। এখন আমি কাজ শুরু করব। তো এখানে আমি রেড কালারের সুতোটা নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2 কালারের ফুল বানিয়েছি। তো এখন আমি হোয়াইট কালার এবং রেড কালারের ফুল বানাবো। তো তার জন্যই মূলত আমি এখানে এখন রেড কালারের সুতোটা জয়েন করব। তো এই যে প্রথম 3টে চেন করেছিলাম এই যে ঘর ডাবল ক্রোশেট, এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি সুতোটা জয়েন করে নিয়ে এখানে দেখুন খুব ভালো করে খেয়াল করবেন, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পার্ট 1 পার্ট 2 করে দেখাচ্ছি যাতে বুঝতে সমস্যা না হয়। 3টি চেন করলাম। 3টি চেন করার পরে আমি সেম ঘরের ভেতরে এখানে ডাবল ক্রোশে করব এবং 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এখানে একটা ডাবল ক্রোশে হয়ে গেল। পরবর্তীতে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এখানে দেখুন 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। 3 4 5, 5টা ডাবল ক্রোশে করলাম। করার পরে এখন 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে হুকটাকে এভাবে করে দিয়ে এই যে সুতোটা, এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে এসে এখানে একটা চেন করতে হবে এবং এখানে একটা পপ তৈরি হয়ে গেল। এখন নেক্সট যে ডাবল ক্রোশের মাঝে যে একটা চেন করেছিলাম সেই চেনের ভেতরে এখানে আমি আবারও 5টা ডাবল ক্রোশে করব। 3 4 5, এখানে আমি 5টা ডাবল ক্রোশে করলাম। 5টা ডাবল ক্রোশে করার পরে ফার্স্ট ডাবল ক্রোশের ভেতর দিয়ে এই সুতোটাকে আমি বের করে নিয়ে আসব। এভাবে করে নিয়ে এসে এখানেও আমি একটা চেন করে নিলাম। এখন আমি নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশে করলাম। ঘরের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে একটা চেন করে নিলাম। 3টি এখানে পপ হয়ে গেল। এখন চতুর্থ নাম্বার পপের জন্য আবারও এখানে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5, আমি 5টি এখানে ডাবল ক্রোশে করে নিয়ে ফার্স্ট ঘরের ভেতর দিয়ে এখানে আমি আবারও একটা পপ তৈরি করে নিলাম। এখন লাস্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবার আমি 5টা ডাবল ক্রোশে করব। 3 4 5, এখন ফার্স্ট লুপের ভেতর দিয়ে ডাবল ক্রোশের উপরে যে ঘরটা এখানে আমি পপ তৈরি করে নিলাম, নিয়ে একটা চেন করে নিলাম। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি জয়েন করে নেব। তো এখন দেখুন এই যে এরকম কিন্তু ফাঁকা আছে। তো এইভাবে করে নিচের দিক থেকে হুকটাকে দিয়ে এই যে প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে একটা জায়গা পাবেন, তার ভেতর দিয়ে এভাবে করে কুশি কাটার হুকটাকে বের করে নিয়ে আসতে হবে। এখানে দেখুন আমার কিন্তু জয়েন্টটা করা হয়ে গেল। তো জয়েন করার পরে এই যে পপের মাঝের যে জায়গাটা এই জায়গার ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে এখানে আমি বের করে নিয়ে আসবো এবং এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে। তো এখানে দেখুন এভাবে করে একটু টাইট করে কাজ করবেন, যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু আবার জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এজন্য কাজ করার পরে এভাবে করে একটু টেনে নেবেন। একটা সিঙ্গেল কুশি করার পরে এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে নিলাম। করে নিয়ে এখন এখানে 1 2 3 তিনটে চেন করলাম। 3টে চেন করে সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম। তাহলে একই ঘরে কিন্তু আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন আমি 1 2 3 তিনটে চেন করে নিয়ে এই যে ফার্স্ট ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির ভেতর দিয়ে এভাবে করে বের করে নিয়ে এসে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তো এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন আবারও 1 2 3 তিনটে চেন করে নিয়ে
ডাবল কুশির ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে বের করে নিয়ে আসতে হবে। তো এখানে একটা ঘর কাজ হয়ে গেল। এখন নেক্সট ঘরে কাজ করার জন্য এখানে আমি সরাসরি দেখুন এভাবে করে এই ঘরটিতে চলে গেলাম। আবারও দেখাচ্ছি, এই যে পপের মাঝে যে জায়গাটা আছে এই ঘরের ভেতর দিয়ে কিন্তু কাজ করতে হবে। তার জন্য হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে এভাবে করে আমি বের করে নিয়ে আসলাম। এখানে দেখুন 1 2 দুইটি ডাবল কুশি আমি করে নিলাম ফাঁকা ঘরটিতে। তারপরে আমি 3টি চেন করে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করলাম। আবারও 1 2 3 3টি চেন করে এখানে আমি একটা স্লিপ স্টিচ। এভাবে করে বাকি ঘরগুলোতেও কাজটা করে নিতে হবে। পরবর্তীতে যে ফাঁকা আবারও ঘরটা পেলাম, এখানে একটা ডাবল কুশি করে নিলাম। একটা ডাবল কুশি করে আবারও একটা ডাবল কুশি, 2টি ডাবল। তো এখানে 1 2 3 3টি পাপড়ি কিন্তু আমার হয়ে গেছে। আর এখন নেক্সট ঘরে কাজ করব। তো এখানে দেখুন এই যে ডাবল পপের যে ঘরটা আছে সেই ঘরের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে বের করে নিয়ে আসতে হবে। যে মাঝে 1 চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে কিন্তু কাজটা করছি। তো এখানে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিলাম। করার পরে 3টি চেন করে এই যে সেকেন্ড ডাবল কুশির ভেতর দিয়ে এখানে একটা আমি স্লিপ স্টিচ করে নিয়ে আবারও 3টি চেন করে নিয়ে ডাবল কুশির ভেতরে যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে নিব। এবং কাজটা যেন ফাঁকা না হয়, একটু টাইটভাবে করবেন, তাহলে কিন্তু ফুলের শেডটা ভালো লাগবে। তো এখানে ওই পাপড়িটার কাজও আমার হয়ে গেল। এখন নেক্সট পাপড়ি করার জন্য এখানে আমি আবারও 2টি ডাবল কুশি করে নেব। একেবারে শেষ পাপড়ি, টোটাল এখানে 5টা হবে। তো এখানে আমি আবারও 3টি চেন করে নিলাম, নিয়ে এখানে ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আবারও 3টি চেন করে ডাবল কুশির ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিলাম। এবং ফুলটা কিভাবে তৈরি করতে হয় এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি, তো আজকের পর্বেও একই সঙ্গে ভিডিওটা দিলাম, দেখে নেবেন। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে এখন একটা চেন টেনে সুতোটা কেটে দিব। তার আগে দেখুন এখানে ফুলটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমি রেড কালার দিয়েছি, এবার দেব হোয়াইট কালারের এই সুতোটা। তো সুতোটা কেটে আমি ফিনিশিংটা দিয়ে তারপরে ফিরে আসছি। তো এখানে আমি সুতোটা কেটে নিয়েছি, ফিনিশিংটা এখন দেব না। এখন দেখুন আমি কাজ করব এই যে এই ঘরটা, এই ঘরে এই জন্য এখানে আমি হুকটাকে দিয়ে এখন এই যে হোয়াইট কালারের সুতোটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এখানে আবারও প্রতিবারের মতো সুতোটা একইভাবে জয়েন করে নেব। তো এখানে আমি জয়েন করে নিচ্ছি, দেখুন 1 2 3 এবং জয়েন্টের ভেতরে কিন্তু চেনটা আমি নিয়ে নিলাম। এখন নিয়ে এই যে ফার্স্ট ঘরে যেখানে আমি 3টি চেন করলাম এখানে আমি আরও ডাবল কুশি করে নিব 4টি। টোটাল এখানে একই ঘরের ভেতরে 5টা ডাবল কুশি করতে হবে। তো এখানে 2টা ডাবল কুশি হয়ে গেল, 3 4 5। এখানে 5টা ডাবল কুশি আমি করে নিলাম। করার পরে ফার্স্ট 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে দেখুন এই যে 3 নাম্বার চেনটা আছে, চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে এই যে সুতোটা, এই সুতোটা কিন্তু এভাবে করে বের করে নিয়ে আসতে হবে। এখানে এরকম একটা পপ হবে, তারপরে একটা চেন করে নিলাম। এখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আরও 5টা, 4টি পাপড়ি আমি তৈরি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পপগুলো তৈরি করে দেখাচ্ছি। এই ঘরটিতেও দেখুন খুব ভালো করে খেয়াল করবেন, একইভাবে কিন্তু কাজটা এই পুরো রাউন্ডটিতে করে নিতে হবে। এই যে 5টি ডাবল কুশি করেছি আমি, এই 5টা ডাবল কুশির ভেতরে কিন্তু আবারও একটা ঘরে 5টা করে ডাবল কুশি করে নিয়েছি। 4টি ডাবল কুশি করলাম। এখানে দেখুন আবারও 5টা ডাবল কুশি করে নিয়ে সুতোটাকে ছেড়ে দিয়ে ফার্স্ট ডাবল কুশির ভেতর দিয়ে উপরের যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এই সুতোটাকে এভাবে করে বের করে নিয়ে এসে এখানে একটা চেন করে নিতে হবে। তো এখন এই যে ডাবল কুশির ভেতর দিয়ে এখানে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 3 4 5, 5টা ডাবল কুশি করলাম। এখন আমি ভেতর দিয়ে এভাবে করে হুকটাকে বের করে নিয়ে এসে একটা চেন করে নিলাম। নেক্সট ঘরে আবারও 5টি ডাবল কুশি করব। তো এখানেও আমি 5টি ডাবল কুশি করে নিলাম। করার পরে এখন আমি সুতোটাকে ভেতর দিয়ে এভাবে করে বের করে নিয়ে এসে একটা চেন করে দিলাম। এখানে দেখুন 1 2 3 4, 4টি হয়ে গেছে। এখন এই যে এই গ্যাপটা, এই গ্যাপের ভেতরে আবারও আমি 5টি ডাবল কুশি করব। 1
2 3 4 5 5টি ডাবল ক্রোশে করলাম। সুতোটাকে ছেড়ে দিয়ে ফার্স্ট ঘরের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখন দেখুন এরকম হয়েছে 1 2 3 4 5। এখন এভাবে করে ঘুরিয়ে নিতে হবে কাজটা এবং টাইট করে নিতে হবে। ফার্স্ট এই যে ডাবল ক্রোশের ঘরের ভেতর দিয়ে দেখবেন একটা জায়গা পাবেন, এই ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এখানে কিন্তু আমার জয়েন্টের পালাটা শেষ হয়ে গেল, জয়েন করা হয়ে গেছে। জয়েন করার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই যে নেক্সট পপের মাঝে যে ঘরটা পাওয়া যাবে সেই ঘরের ভেতর দিয়ে প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে ঘরটিতে কাজ করার জন্য। এখন 3টি চেন করে নিলাম, 3টি চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম, তাহলে 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন আমি 3টি চেন করে নিয়ে এই যে সেকেন্ড ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করলাম। আবারও 3টি চেন করে নিয়ে এই যে ঘরের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করলাম। এখানে কিন্তু এরকম একটা শেড হলো। এখন নেক্সট ঘরে কাজ করব, সরাসরি এই ঘরের ভেতরে চলে যাব। গিয়ে এখানে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে এখন 3টি চেন করে নিয়ে এই যে সেকেন্ড যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির ভেতর দিয়ে এভাবে করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। তারপরে আবারও 3টি চেন করে ঘরের ভেতর দিয়ে ডাবল কুশির ভেতর দিয়ে এখানে কিন্তু একটা স্লিপ স্টিচ করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু 2টি ফুলের মাথা আমার হয়ে গেল। এভাবে করে আরও 3টি ফুলের পাপড়ির কাজ করে নিতে হবে। তো এখানে আমি পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। তো সেম ঘরে আরও একটা ডাবল কুশি করে নিচ্ছি। নেওয়ার পরে 1 2 3 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে ঘরের ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করলাম। আবারও 3টি চেন করে সেম ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ। তো এখানে যে শেষের যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে 2টি ডাবল কুশি করে নিলাম। 1 2 3 3টি চেন করে আমি ডাবল কুশির ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করলাম। আবারও 3টি চেন করে ডাবল কুশির ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে এখন আমি জয়েন করে দিব। তো এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে নিচের দিকে এই যে পপের নিচে একটা ঘর পাবেন, সেই ঘরের ভেতরে জয়েন করে দিতে হবে। জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার এই ফুলটাও রেডি হয়ে গেল। তো এভাবে করে একটু টেনে দিবেন এবং সুতোটা কেটে নেবেন। একইভাবে কিন্তু কাজটা কন্টিনিউ করতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এক কথায় ডাবল কুশির যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কাজ করতে হবে। আর এই যে মাঝের যে ঘরটা এই ঘরটা কিন্তু স্কিপ করতে হবে। এই ঘরটা এগুলো স্কিপ করতে হবে এবং পুরো কাজটা করে নিতে হবে একই নিয়মে। তো প্রিয় ভিউয়ার্স এখানে দেখুন একই প্যাটার্ন অনুসরণ করে কিন্তু এখানে আমি 1 2 3 4 চারটি ফুল এখানে কমপ্লিট করেছি। তো একই নিয়মে এখানে কিন্তু আরও 4টি ফুল হবে। দেখুন 1 2 3 4 টোটাল 8টা ফুল হবে। তো এখানে কিন্তু 5টা পপ তৈরি করে নিতে হবে। এই যে একটা পপ আমি তৈরি করে নিয়েছি, এখানে আরও একটা পপ তৈরি করে নিব। একই নিয়মে কিন্তু পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিতে হবে। তো কাজের মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং যেহেতু ভিডিওটা বেশ বড়ই হতে চলেছে এবং আমি যদি পুরো কাজটা দেখাই তাহলে কিন্তু অলরেডি ভিডিওটা 1 ঘন্টার বেশি ছাড়িয়ে যাবে, কারণ এই কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। সেটা যারা কাজ করেন তারা কিন্তু বুঝতে পারেন। এজন্য আমি মেন কাজটা দেখিয়ে আমি বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিচ্ছি। আপনারা এভাবে করে কাজটা করে নেবেন। দেখুন এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটা ফুলের পাপড়ি কিভাবে তৈরি করতে হয় সেটাও কথা বলতে বলতে দেখে দিলাম। প্রত্যেকটা ঘরে এখানে আমি 5টা করে ডাবল কুশি করে নিয়ে প্রথম হুকের ভেতর দিয়ে আমি চেনটা টেনে এখানে একটা চেন করে নিলাম। এই যে এখানে যে ডাবল কুশির ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও একই নিয়মে এখানে 5টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 5টা ডাবল কুশি করে সুতোটাকে ছেড়ে দিয়ে প্রথম ডাবল কুশির উপর দিয়ে এই সুতোটাকে এভাবে করে বের করে নিয়ে এসে একটা চেন করতে হবে, তাহলে কিন্তু একটা পপ হয়ে যাবে। তো এখানে আমি একই নিয়মে আবারও 1 2 3 4 5টি ডাবল কুশি করলাম। সুতোটাকে ছেড়ে দিয়ে প্রথম চেনের ভেতর দিয়ে এখানে
পপ তৈরি করে নিয়ে একটা চেন করে নিলাম। এখন কিন্তু জয়েন করে নিতে হবে। এভাবে করে জয়েন করে উপরে 3 চেন দিয়ে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নিলে কিন্তু সুন্দর একটা ফুল হয়ে যাবে। এখন আমি কন্টিনিউভাবে কাজটা করে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে আমি আপনাদেরকে আবারও দেখাবো। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 7টা ফুল হয়ে গেছে। 8 নাম্বার ফুল করার জন্য এখানে একটা পপ তৈরি করে নিলাম। পপটা কীভাবে তৈরি করতে হয় আমি আবারও দেখাবো। এই যে ডাবল কুশির যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করলাম, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 4টি ডাবল কুশি, 5টা ডাবল কুশি করে এখন কুশি কাটার হুকটাকে ছেড়ে দিলাম। ফার্স্ট ডাবল কুশির ভেতর দিয়ে হুকটাকে দিয়ে এই সুতোটা বের করে নিয়ে এসে একটা চেন করে নিয়ে এখন এখানে আরও একটা, এখানে আরও 3টি পপ এখানে তৈরি করে নিব। তো এখানে 1 2 3 4 5 প্রতিবারের মতো 5টা পপ তৈরি করে নিয়ে এই যে ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। এখন নেক্সট ঘরের ভেতরে এখানে একটা সিঙ্গেল কুশি করব। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, পপের মাঝের যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। প্রত্যেকেই পপের মাঝে কিন্তু কাজটা করতে হবে। করার পরে সেম ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করে 3টি চেন করতে হবে। 3টি চেন করে সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করব। সুতোটা এখানে প্যাচ লেগে গেছে, তো এখানে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে এখন আমি আবারও 3টি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে একটা স্লিপ স্টিচ করলাম। এর জন্য কিন্তু এখানে একটা ছোট স্টিচ তৈরি হচ্ছে। দেখুন এরকম পিকক ডিজাইন হচ্ছে। এভাবে করে কাজটা পুরো পাপড়িগুলোতে করে নেব। তো রাউন্ডের একেবারে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে দেখুন আমি কিন্তু পিককগুলো তৈরি করে নিয়েছি। এখন একেবারে লাস্ট যে ঘরটা আছে, প্রথম যে পিকক করেছিলাম সেটার নিচের দিক থেকে এভাবে করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে এখন একটা চেন করে সুতোটা কেটে দিব। সুতোটা কেটে দিয়ে এখন আমি ফিনিশিংটা করে নিচ্ছি। আর এখানে দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখতে কিন্তু এরকম হয়েছে। আর অলরেডি আগে থেকে কিন্তু এখানে আমি আরও একটা এরকম সুন্দর ফুল কিন্তু তৈরি করে রেখেছিলাম। তো ফিনিশিংটা দিয়ে নিই। তো এখানে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। দেখুন ফিনিশিংটা দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। তো খুবই সুন্দর, কিন্তু এটা কিন্তু আপনারা ম্যাট হিসেবে আবার শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন। আগে থেকে এই ফুলটা তৈরি করা ছিল, আর এখন আমি আপনাদেরকে সরাসরি এই রেড কালার এবং হোয়াইট কালারের সুন্দর এই ফুলটা তৈরি করে দেখালাম। তো এখানে আমি এখানে দেখুন এখানে একটা বাটির সাহায্যে আমি এভাবে করে ফুলগুলো রেখে দিলাম। এখানে এই যে আমি এখানে আরও একটা বাটি নিয়ে এই ফুলটা এভাবে করে রেখে দিই। তো এখানে আমি দেখুন দুটো ফুলে আমি একটা পাত্রে দিয়ে নিয়েছি, এবং এটা কিন্তু শোপিস হিসেবে আপনারা এভাবে করে সাজিয়ে রাখতে পারবেন। আর আমি দুটো পাত্রে দিয়ে দেখাবো যে কেমন লাগে। একটা পাত্রে তো এরকম লাগছে, দুটো পাত্রে চলুন দেখে নিই কেমন লাগে। আর দুটো পাত্রে ফুলটা রাখলে কিন্তু দেখতে ঠিক এরকম হবে। দেখুন এখানে কিন্তু আমি দুটো গ্লাসে দুটো এখানে ফুলদানি রেখে দিয়েছি।